বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমরা কম বেশি সবাই স্যান্ডউইচ খেয়ে থাকি, কিন্তু আজ আমি তোমাদেরকে একদম অন্যরকম বাচ্চাদের টেস্টি ফ্লেভারে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, এখানে নিয়েছি একটা রুটি। রুটির প্যাকেট খুলে আর থালার মধ্যে এভাবে বার করে নিয়েছি। এখানে নিয়েছি বাটার আর চিজ। এখন গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার। বাটারটা দিয়ে এর মধ্যে এভাবে নাড়াচাড়া করব, যেহেতু তাহলে একটু বাটারটা গলে যাবে। এখন এর মধ্যে একে একে রুটিগুলো দিয়ে দেব। রুটিগুলো দিয়ে ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব। মানে খুব বেশি ভাজবো না, এপাশ ওপাশ একটু হালকা হালকা লাল লাল হবে তেমনই করে নিতে হবে। দেখো, এইভাবে যখন স্যান্ডউইচ বানানো হয় তখন কিন্তু খেতে ডবল টেস্ট হয়ে যায় নর্মাল স্যান্ডউইচের থেকে। তো এইভাবে রুটিগুলো সব একে একে ভেজে নিলাম। আর আগে থেকে আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধটাকে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, তেল সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। নিয়ে এখন গরম করে বা ভেজে নেওয়া রুটিগুলোকে এইভাবে দিয়ে তার উপরে সুন্দর করে এই আলু মাখাটা লাগিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু টিফিন বানিয়ে বাচ্চাদের টিফিনে দেয়া যেতে পারে এবং সকালেও টিফিনেও খাওয়া যেতে পারে। তো দেখো, প্রত্যেকটা রুটির উপরে আমি কিন্তু এইভাবে আলু সিদ্ধটা লাগিয়ে দিয়ে আর এখন এর ওপর থেকে সস দিয়ে দিচ্ছি। দিয়ে আর বাকি যে রুটিগুলো আছে এর উপরে একটা একটা করে ঢাকা দিয়ে দেব। যেভাবে আমরা স্যান্ডউইচ বানাই ঠিক সেইভাবে বানিয়ে এখন আমরা এর ওপরে একটা গ্রেটার নিয়ে চিজ গ্রেট করে দিয়ে দেব সবগুলোর ওপরে সমানভাবে। এই চিজটা দেওয়ার কারণে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট হবে খেতে। বাচ্চারা তো ভীষণ ভালোবাসে, একবার খেলে বারবার খেতে চায়। তো এখন দেখো, উপরে চিজটা দিয়ে এই গরম প্যানটার উপরে আবারও বসিয়ে দিতে হবে, কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। হালকা হালকা তাপে চিজটা একটু গলে গলে যাবে, তবেই খেতে বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো। তো দেখো, এগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করব।